यशोदानंदन ब्रजजन रंजन यशोदानंदन ब्रजजन रंजन जमुना तीर बनचारी जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे 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 रामो 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 हरे हरे। जय राधा माधव सुंदर श्री राधे। जय ललिता विशाखा जय राधा माधव सुंदर ललिता विशाखा जय राधा माधव सुंदर। जय पंचतत्व जय पंचतत्व जय गौर निताय। जय जय प्रभुपाद निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। ओम अज्ञानातिमिरनन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगुणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवाधूतं परिजना सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगुणा ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतः सेवा भगवतः उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंदेर 19तम अध्यायेर 24तम श्लोक। अध्यायेर नाम सुखदेव गोस्वामीर आविर्भाव। श्लोक। ततश्च वा पृच्छामि इमां विपृच्छे विश्रभ्य विप्रा इति कृत्या तयम् सर्वात्मना म्रियामनयश्च कृत्यम् शुद्ध्यं च तत्र अमृषता अभ्युक्त। ततश्च वा पृच्छामि मां विपृच्छे विश्रव्य विप्रा इति कृता तयम् सर्वात्मना म्रियामनयश्च कृत्यम् शुद्धं च तत्र अमृषता अभ्युक्त। ततश्च वा पृच्छामि मां विपृच्छे विश्रव्य विप्रा इति कृता तयम् सर्वात्मना म्रियामनयश्च कृत्यम् शुद्ध्यं च तत्र अमृषता अभियुक्तः। हरे कृष्ण। अनुवाद। हे বিশ্বাস ও ভজন ব্রাহ্মণগণ,
আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন, সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণোন্মুখ, তার অবশ্য কর্তব্য কী? তাৎপর্য: এই শ্লোকে বিজ্ঞ মহর্ষিদের কাছে মহারাজ দুটি প্রশ্ন উপস্থাপন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, এবং দ্বিতীয় প্রশ্নটি মরণোন্মুখ মানুষের অবশ্য কর্তব্য কি। এই দুটি প্রশ্নের মধ্যে মরণোন্মুখ মানুষটির সম্বন্ধে প্রশ্নটি সবচাইতে গুরুত্বপূর্ণ, কেননা প্রতিটি মানুষ মরণশীল, হয় এখনই নয় 100 বছর পর। মানুষের আয়ু কতদিন সে প্রশ্নটি নিরর্থক, কিন্তু মরণাপন্ন মানুষের কি কর্তব্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারাজ পরীক্ষিত এই প্রশ্নের দুটি সুখদেব গোস্বামীর আগমনের ঠিক পরেই করেছিলেন, এবং বিশেষ করে সমগ্র শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্দ থেকে শুরু করে দ্বাদশ স্কন্দ পর্যন্ত এই প্রশ্ন দুটির আলোচনা করা হয়েছে। এর থেকে চরম সিদ্ধান্ত হচ্ছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবাটি প্রতি মানুষের পরম কর্তব্য। সে কথা ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতার শেষ অংশে প্রতিটি মানুষের নিত্য ধর্ম বলে বর্ণনা করেছেন। মহারাজ পরীক্ষিত সেই সম্বন্ধে ইতিমধ্যে অবগত ছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন যে সেখানে সমাগত সমস্ত মহর্ষিদের যেন ঐকিকভাবে তার সেই বিশ্বাসকে সমর্থন করে, যাতে তিনি নির্দ্বিধায় তার কর্তব্য নির্ণয় করতে পারেন। তিনি বিশেষ করে শুদ্ধ শব্দটির উল্লেখ করেছেন। অপ্রাকৃত উপলব্ধি বা আত্ম উপলব্ধির জন্য বিভিন্ন প্রকারের দার্শনিকরা বিভিন্ন প্রকারের পন্থা বর্ণনা করে গেছেন। তাদের কয়েকটি উত্তম পন্থা এবং অন্যগুলি মধ্যম এবং কনিষ্ঠ পন্থা। তবে সর্বোত্তম পন্থা হচ্ছে অন্য সমস্ত পন্থার পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান এর শ্রীপাদ পদ্মের শরণাগতির ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো মহারাজ পরীক্ষিত এই যখন তার মৃত্যুর জন্য অপেক্ষা করা শুরু করলেন, এই যমুনার তীরে বা গঙ্গার তীরে বসে, এবং সমস্ত অজস্র ঋষিগণ সেখানে সমগ্র হয়েছিলেন, সেখানটায় তিনি দুটি প্রশ্ন রাখলেন সমস্ত ঋষিদের সম্মুখে। কি প্রশ্ন? প্রথম প্রশ্নটা হচ্ছে সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, মানুষের সাধারণ কি কর্তব্য, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মরণ উন্মুখ মানুষের অবশ্য কর্তব্য কি, যার মৃত্যু হবে তার ইমিডিয়েট কর্তব্য কি, তার এক্ষুনি কি করা উচিত। তো এই দুটি প্রশ্নের মধ্যে শ্রীল প্রভুপাদ বলছেন যে দ্বিতীয় প্রশ্ন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ? কারণ সেই ব্যক্তি মৃত্যুর মুখে চলে গেছে এবং সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানটায় আমরা ভগবদ্গীতায়ও দেখি যে যখন অর্জুন প্রচণ্ডভাবে বিচলিত হয়ে গেছিল, কনফিউজড হয়ে গেছিল, তখন অর্জুনও কিন্তু ভগবানকে এই প্রশ্ন, এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করে। যখন তিনি দেখলেন যে তার সামনে কে আছে, তার সামনে তার পিতামহ আছে, তার গুরু আছে, এবং তার কি করা উচিত সে বুঝতে পারছে না, তখন অর্জুন এখানটায় বলা হয় কার্পণ্য দোষা পাহাতা স্বভাবা পৃচ্ছামি ত্বম ধর্মা সমুদ্ধ্য চেতা শ্রেষয়ান্নিশিতম বৃহূতন্মে শিষ্যস্ত অহম সিদ্ধ্যমাম ত্বম প্রাপ্যম। তো অর্জুন বলছেন যে দেখো, আমি এখন আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছে, আমাকে বলো আমার কি করা উচিত, আমার ধর্ম কি, আমার কি করা উচিত, আমার কর্তব্য কি, সেটা তুমি আমাকে বলো। ঠিক সেই একইভাবে
এখানে পরীক্ষিত মহারাজ কিন্তু এই দুটি প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? যে সাধারণ মানুষের কর্তব্য কি, নিত্য কর্তব্য কি, এবং মরণ উন্মুখ মানুষের অবশ্য কর্তব্য কি। এই দুটি প্রশ্ন পরীক্ষিত মহারাজ করছে, যার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তিনি ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়ে তার 7 দিনের মধ্যে তার মৃত্যু, এবং মৃত্যুর আগে তিনি জানতে চাইছেন তার আসল কর্তব্য কি, তার কি করা উচিত এবং কি করা উচিত না। তো শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন যে এই দ্বিতীয় প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমরা সবাই মৃত্যুর মুখে, সবার মৃত্যু হবে, হয় এক্ষুনি হবে, না হলে 100 বছরের মধ্যে হবে। কলিযুগে বলা হচ্ছে প্রত্যেকটি মানুষের ম্যাক্সিমাম আয়ু হচ্ছে 100। তো এই ম্যাক্সিমাম আয়ু, প্রভুপাদ বলছে যে তার কোনো ঠিক নেই যে কতদিনে তার মৃত্যু হবে। তো ম্যাক্সিমামটা যদি আমরা ধরি তাহলে 100 বছর, 100 বছর এই দেখতে দেখতে চলে যাবে। এই আমাদের মনে হয় সেই দিনকার কথা, আমাদের কতদিন চলে গেল, তো দেখতে দেখতে এরকম চলে যাবে। তো ইমিডিয়েটলি আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত, প্রভুপাদ সেই ব্যাপারটা নিয়ে কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ এর উপরে গুরুত্ব দিয়েছে যে আমাদের আসলে কি করা উচিত। তো আমরা যদি ভালো করে বুঝতে যাই, আবার ভগবদ্গীতাতে আমরা যদি রেফার করি, ভগবদ্গীতায় 3 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে যজ্ঞ অর্থাৎ কর্মান্য অন্যার্থা লোকয়ম কর্মা বন্ধনা। যে আমরা যা কাজ করব কিসের জন্য করব? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব, ভগবানের আনন্দের জন্য করব, ভগবানের খুশির জন্য করব। আর এছাড়া আমরা যেই কাজই করি না কেন আমরা এই ভৌতিক জগতের বন্ধনের মধ্যে আটকে যাব। যেই কাজ করি প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আমরা এই ভৌতিক জগতে বন্ধনে আটকে যাব। শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কাজ করব সেই করব। যজ্ঞ অর্থাৎ কর্মানো অন্যার্থা লোকয়ম কর্মা বন্ধনা। অন্য যেই কাজই করি না কেন প্রত্যেকটাতেই আমরা বন্ধনে আটকে যাব। সেই জন্য বলা হচ্ছে যে আমরা যেই কাজই করি না কেন প্রত্যেকটা ভগবানের খুশির জন্য, ভগবান কেন্দ্রিক করে আমাদের প্রত্যেকটা কাজ করা উচিত, যাতে আলটিমেটলি ভগবানের জন্য আমরা করছি। আমরা যদি খাই তাহলে প্রসাদ পাবো, সেটাও ভগবানের সেবা করছি। আমরা যদি বাজার করতে যাই সেটাও ভগবানের জন্য করব। আমরা যদি বাড়ি বানাচ্ছি সেটাও ভগবানের জন্য বানাবো। প্রত্যেক কাজ, প্রত্যেকটা ভৌতিক কাজ যেগুলো সাধারণত আমাদের দেখে মনে হচ্ছে এটা তো সাধারণ একটা ভৌতিক কাজ, এটা এই যে নর্মাল মেটেরিয়াল কাজ, কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে ভগবান কেন্দ্রিক করা হচ্ছে আমাদের কর্তব্য। সেটাকে বলা হচ্ছে, প্রভুপাদ বলছে, কৃষ্ণ ভাবনামৃত। প্রত্যেকটা জিনিসকে কৃষ্ণের সাথে কৃষ্ণের মধ্যে কৃষ্ণময় করা, সেটাকে কৃষ্ণ ভাবনামৃত। এবং কৃষ্ণ ভাবনামৃত রূপে যদি আমরা প্রত্যেকটা কাজ করি তাহলে আমরা কখনোই এই কর্মবন্ধনের মধ্যে আটকাবো না। তখন আমরা প্রত্যেকটাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে থাকব। তো এখানটায় শ্রীমদ্ ভাগবতমের এখানে প্রভুপাদ বলছেন যে এই যে প্রশ্ন দুটি আছে, এই প্রশ্ন দুটির যে উত্তর, এই প্রশ্ন দুটি নিয়েই কিন্তু আলোচনা, দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু করে দ্বাদশ স্কন্ধ। এত বড় ভাস্ট লিটারেচার, এত বড় জিনিস শুধু এই দুটি প্রশ্নের মধ্যেই কিন্তু রয়ে গেছে। এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করে গেছেন। এই যখন সুখদেব গোস্বামী এসে পৌঁছান তখন এই প্রশ্নটা করেন। আর আমরা এর পরেও দেখতে পারবো যে সুখদেব গোস্বামীকেও এই প্রশ্ন দুটি পার্টিকুলারলি করেন পরীক্ষিত মহারাজ। এবং পরীক্ষিত মহারাজ যখন করেন তখন কি হয়, তখন কিভাবে উত্তর দেওয়া শুরু করে, এবং দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু করে একদম দ্বাদশ স্কন্ধ অবধি এই পুরো শ্রীমদ্ ভাগবত কিন্তু এই দুটি প্রশ্নের উত্তরই বা এই দুটি আলোচনা নিয়েই রয়েছে, যে আমাদের কি করা উচিত আর আমাদের কি কি করতে হবে, আমাদের কর্তব্য কি। তো আমরা যদি এই পুরো জিনিসটার, এই পুরো প্রশ্নের যদি সারটা জানতে চাই, কনক্লুশন জানতে চাই, তার মানে কি, দেখুন প্রত্যেকটি কাজ আমরা যেগুলো করছি, এই ভৌতিক কাজ যেগুলো করছি সেগুলো সব টেম্পোরারি। যাই কাজ করি না কেন সেগুলো কোনোটাই পার্মানেন্ট কাজ না, প্রত্যেকটাই টেম্পোরারি কাজ। একমাত্র পার্মানেন্ট কাজ হচ্ছে কি, ভগবানের চরণে সেবা।
ভগবানের চরণে যখন আমরা সেবা করছি সেটাই কিন্তু একমাত্র পার্মানেন্ট কাজ। বাকি যতই আমরা কাজ করি না কেন আমরা কিন্তু সেটা পার্মানেন্ট কাজ না, সেটা সব টেম্পোরারি কাজ। এবং পরীক্ষিত মহারাজ জানতেন যে এই ব্যাপারে জানতেন যে আলটিমেট কাজ হচ্ছে, আলটিমেট সেবা হচ্ছে, আলটিমেট যে মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে কি ভগবানের চরণে সেবা করা। ভগবানের সেবা করা হচ্ছে আলটিমেট কাজ। কিন্তু তাও তিনি সব আগত ঋষি মহর্ষিগণদের কাছে এই প্রশ্নটা রেখেছিলেন এবং তাদের থেকে তিনি কনফার্ম করতে চাইছেন যে উনি যেটা ভাবছেন সেটা ঠিক কি না, যে ঠিক হয় তাতে যেন তার, কারণ তার মৃত্যু 7 দিনের মধ্যে, এবং এই 7 দিনের মধ্যে তিনি আহার নিদ্রা সব ত্যাগ করে তিনি যমুনার ধারে বা গঙ্গার ধারে বসে তিনি ভগবানের ধ্যান করতে চাইছেন এবং ভগবানের কথা শ্রবণ করতে চাইছেন, যার মাধ্যমে তিনি কিন্তু যাতে একদম ভগবত ধাম চলে যেতে পারেন আর তার জন্য কখনো ফিরে না আসতে হয়। তো এই সব আগত ঋষিগণদের, মহাঋষিগণদের, তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে করে তার যে হাম্বেলনেসে তিনি কিন্তু এই জিনিসটা সবাইকে বলছেন, এই প্রশ্নটা করছেন, যদিও তিনি জানেন এই ব্যাপারটা, তবু সেই জন্য করছেন। তো এর কনক্লুশন যেটা হয় সেটা আমাদেরকে এই ভগবত গীতায় কিন্তু ভগবান বলে গেছেন যে আলটিমেটলি এই যজ্ঞ করো, এই করো, এই যোগ সেই যোগ সব কিছু বলেছে, কিন্তু আলটিমেটলি ভগবান কিন্তু বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ আহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষসামি মা শুচা। তুমি সম্পূর্ণভাবে আমার প্রতি সমর্পণ করো, তাহলেই একমাত্র আমি তোমাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধির এখান থেকে বের করে নিয়ে যাব। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।